আরে এদিকে আয়। মামা কি হয়েছে? তুমি আমাকে ডাকিছো? এই বেলা বাজে 10টা, তুই স্কুলে যাসনি? মামা আমি স্কুলে গেলাম, স্যারকে মিটিং তাই ছুটি দিয়ে দিছে। ও তোকে স্যারকে মিটিং, দাঁড়া তোর স্যারের নাম্বার আমার কাছে আছে, আমি ফোন দিয়ে জানতেছি। আরে মামা ফোন দেয়া লাগবে না, ম্যাডামকে মিটিং ছিল তাই। ও তোকে ম্যাডাম গো মিটিং, ম্যাডামের নাম্বারও আমার কাছে আছে, আমি ফোন দিচ্ছি। ম্যাডামকেও মিটিং হচ্ছিল না, ওই স্কুলের সামনে একটা গ্যাঞ্জাম হচ্ছিল তাই আমি ভয়তে চলে আইছি। ও স্কুলের সামনে গ্যাঞ্জাম হয়েছে? তোকে স্কুলের সামনে চার দোকানদার আছে না, ওর নাম্বারটাও আমার কাছে আছে, আমি ওকে ফোন দিয়ে জানতেছি যে কিসের গ্যাঞ্জাম হয়েছে। না না গ্যাঞ্জাম না, ওই আমার শরীরটা ভালো থাকতেছিল না, জ্বর আসছিল তাই। ও, তোর জ্বর হয়েছে? তা তুই তোর মামারে কবি নে, তোর জ্বর হয়েছে তাহলে আমি ডাক্তারে খবর দিই। আগের বেলা যে ডাক্তারে তোরে ইনজেকশন দিল না, তার চেয়ে বড় ইনজেকশন আছে, এখন সেই ইনজেকশন দিলে আনে জ্বর নগদে সাইডে যাবে না। আমি দাঁড়াও ডাক্তারে ফোন দিচ্ছি। না আমার জ্বরও না, আসলে আমার পেটের ভিতর মুচড়াস ছিল তাই। আর কত মিথ্যে কথা কবি তুই আমার লাগে? তোর আসলে কিচ্ছু নেই, তুই এত সময় ধরে মিথ্যে কথা কয়েই যাচ্ছিস আমার সাথে। কেন তুই মিথ্যে কথা করছিস কেন? আমি মনে করেছি তুমি আমারে মারবা না, তাই আমি মিথ্যে কথা কইছি। তুই একটা মিথ্যা কথার জন্য কতগুলো মিথ্যা কথা বলা লাগলো। সত্যি কথা বললে কি হতো? নাই তোর মামা একটা তোরে চড় দিত। এতগুলো মিথ্যা কথা বলা লাগতো না তো, এতগুলো গুনাহ কামাই করা লাগতো না। কতগুলো গুনাহ কামাইছো। সব সময় সত্য কথা বলবা, কারণ একটা মিথ্যাকে ঢাকার জন্য হাজারটা মিথ্যা কথা বলা লাগে, হাজারটা গুনাহ কামাই করা লাগে। আর তুই কি জানিস মিথ্যা কথা বলা মহাপাপ? আল্লাহ মিথ্যাবাদীকে লানত দেয়। মিথ্যা কথাকে সকল পাপের মূল বলা হয়, কারণ একটা মিথ্যাকে ঢাকার জন্য হাজারটা মিথ্যা কথা বলা লাগে। তাই কখনো মিথ্যা কথা বলিস না। আচ্ছা ঠিক আছে, আর কোনোদিন মিথ্যে কথা কব না।